ঠিক আছে, তাই করে দেব। আচ্ছা না, আসলে আমি কি হলো? কিরে খোকা, এত সকাল সকাল জাল ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? কি বলো তো মা, চারিদিকে সলসল পানি তো, তাই জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছি। যদি কিছু মাছ পাই, তুমি আজ দুপুরে ঝাল ঝাল চচ্চড়ি বানিয়ে দিবে, পেট ভরে খাবো। কতদিন তোমার হাতে মাছ রান্না খাইনি। কি করে মাছ রান্না করে খাবো বল বাবা, আমরা তো গরিব মানুষ, আমাদের কি সেই সমর্থন আছে যেই রোজ রোজ ভালো মন্দ খাওয়াবো? শাক পাতা যাই জুটুক না কেন, সেইটুকুন খেয়েই দিন পার করতে হয়। চিন্তা করো না মা, ওপরে একজন আছে, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। দুঃখ নয় রে বাবা, আমার একটা কথা ভেবে খুব কষ্ট হয়। আমরা এমন হতভাগা বাবা মা যে সন্তানের মুখে দুমুঠো ভালো মন্দ খাবার তুলে দিতে পারি না। ধর, এ নিয়ে কি মন খারাপ করে? তোমরা ভালো মন্দ খাতে দিতে পারো না তো কি হয়েছে? এমন তো না যে আমাকে না খেয়ে রেখেছো। আমরা গরিব মানুষ তো কি হয়েছে বলো, তবুও আমরা ফ্যান ভাত খেতে পাই। তুমি একবার ভেবে দেখো, এই পৃথিবীতে আমাদের থেকে কত অসহায় মানুষ আছে, তারা না খেয়ে দিন কাটায়। তুই ঠিক বলেছিস বাবা, আমার এটা ভেবে খুব গর্ব হচ্ছে। আমার সন্তানকে আমি খেতে না দিতে পারলেও মানুষের মতো মানুষ তৈরি করতে পেরেছি, এটা ভেবে যে তার সন্তানের পিতামাতার উপরে কোনো অভিযোগ নেই। মা, এসব কথা থাক না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন যাই। যাচ্ছ যাও, ভালো কথা, কিন্তু এটা নিয়ে যাওয়ার জন্য আলাদা করে মানুষ রাখতে হবে নাকি? দেখছো, আমি একবারই ভুলে গেছি। দাও তাহলে। নাও। তাহলে আমি এখন আসি। পাগল একটা। চলো বৌমা, আমরা দুজনা মিলে সকালকার বাসি কাজগুলো সেরে ফেলি। হ্যাঁ মা, চলেন। আরে আসছিস নাকি? দাঁড়াও দাঁড়াও, কতদিন পর দেখা। হ্যাঁ ভাই। দেখে মনে হচ্ছিল কাজে গেছিলে। বাড়ির খবর সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ। তোমার সেই পাগল ছেলেটা কই? শুনলাম তুমি নাকি বিয়ে দিয়েছো। বৌমা দেখতে অনেক সুন্দর এবং শান্তশিষ্ট, গুছিয়ে গেছে সংসার করে। সত্যি তোমার ছেলের ভাগ্য বটে। না হলে কি এই যুগে তোমার ছেলের সাথে এত সুন্দর মেয়ে সংসার করবে? সব উপরওয়ালার ইচ্ছা, উনি চেয়েছেন বলেই হয়েছে। যাক, তুমি একবারে হক কথা বলেছো। তো বলছি যে কে সারাদিন কাজ কামে না থেকে চায়ের দোকানে তো আসতে পারো। সবাই মিলে চায়ের দোকানে আড্ডা মারা হবে। আমাদের মতো মানুষ কি চায়ের দোকানে আড্ডা মারতে পারে? আমরা গরিব মানুষ, সারাদিন যা উপার্জন করি চাল আর ডাল আনতে গিয়েই ফুরিয়ে যায়। দেখেছো, তুমি কিন্তু আমার কথা দুঃখ পেলে। আমি কিন্তু তোমাকে দুঃখ দিতে চাইনি। আমি বলতে চাইলাম যে তুমি যদি মাঝে মাঝে দোকানে আসো, তাহলে আমরা নাই চায়ের দামটা দিয়ে দিব। তুমি যদি আসো, তাহলে সুখ দুঃখে সবই কথা হবে এবং কি আর কি ঠাট্টাও হবে। বুঝেছি, বেশ, যদি কখনো সময় পাই তাহলে যাব। তাহলে আসি। ঠিক আছে। কই গো সব, কোথায় গেলে? ওই যে তোমার শ্বশুর চলে এসেছে, আমি যাই, নাহলে আবার চিৎকার করবে। তুমি খাবারটা নিয়ে আসো। ঠিক আছে মা। এই তো আমি, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। আজ তোমার আসতে এত দেরি হলো কেন? আসার পথে সুমনের সাথে দেখা হয়েছিল, তাই কথা বলতে গিয়ে একটু লেট হয়ে গেল। কথা? কি কথা? ও কিছু না, বাদ দাও। রিয়াজকে দেখছি না, রিয়াজ কোথায়? আপনার ছেলে তো সেই সকালে জাল নিয়ে মাছ ধরতে গেছে। মাছ ধরতে গেছে? আমি কি বলি বৌমা, আমার তো বয়স হয়ে গেছে, আর কতদিন বাঁচবো? এমনি তো সংসারে এ হাল, ওই ফালতু কাজ না করে কিছু একটা তো করতে পারে, অন্তত তোমাদের দুজনের পেটটা তো চলবে। আসলে আপনি তো জানেন আপনার ছেলে একটু বেশি ভালো মানুষ আর ভোলা ভালা টাইপের, তাই ওকে কেউ ঠিক মতো কাজে নিতে চায় না। সবই বুঝি, কিন্তু বুঝেও কিছু করার নেই। আমরা গরিব মানুষ, যতক্ষণ খাটবো ততক্ষণ খাবো। একদিন কাজ না করলে মুখে খাবার তুলে দেওয়ার মতো কেউ নেই।
ভবিষ্যতের জন্য কিছু তো একটা করতে পারে। তুমি তো রাস্তা দিয়ে চলাফেরা করো, তুমি একটা কাউকে বলে কাজের ব্যবস্থা করে দাও না। বেশ, আমি কাউকে বলে রিয়াজের কাজের ব্যবস্থা করে দিচ্ছি। বৌমা, রিয়াজকে বলে দিও, ও জানে কাল থেকে কাজে যায়। ঠিক আছে আব্বা। কিরে রিয়াজ, কাজ কেমন হচ্ছে? ভালোই হচ্ছে মোড়ল মশাই। ঠিক আছে, তাহলে তুই কাজ কর, আমি সামনের বই থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে। কি গো বৌমা, তুমি কোথায় যাচ্ছ? ও, একটু মাঠে যাচ্ছি। আসলে আপনার ছেলে না খেয়ে এসে সকালে মাঠে গেছে। আপনার ছেলে আবার বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না, তাই ওর জন্য খাবার নিয়ে যাচ্ছি। ও, বেশ ভালো তো, যাও। রিয়াজ, এটা তুই কি করেছিস? মাফ করবেন মোড়ল সাহেব, আমি কি কোনো ভুল করেছি? কি ব্যাপার, ওখানে তো চিৎকার চেঁচামেচি হচ্ছে, এখানে যাই তো গিয়ে দেখি। তুই যে আমার এত বড় লুস্কান করলি, এর ক্ষতিপূরণ কে দিবে? কি হয়েছে? কি হয়েছে সেটা তোমার স্বামীকে জিজ্ঞেস করো। আসলে আমি ভুই কোবাতে কোবাতে ভুল করে মোড়ল সাহেব আর একজনের ভুঁইয়ের মাঝখানে যে আলটা ছিল সে আলটা আমি কেটে ফেলেছি, তার জন্য দুটো জমি এক হয়ে গেছে। আসলে মোড়ল সাহেব, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি তো জানেন ও একটু অন্যরকম। আপনার আর আমার মতো ওর মাথায় অত বুদ্ধিও নেই। ধুর, বুদ্ধি যখন নেই তখন কাজে পারে না, কি দরকার ছিল? যেভাবে সংসার চালাতে ওইভাবে সংসার চালাবে, যত সব অক্কার মা। কথা হলো সেটা না, কথা হলো এই যে এত বড় ভুল করলো, এর ক্ষতিপূরণ কে দিবে? আপনার ক্ষতিপূরণ দেওয়ার মতো সামর্থ্য আমার নেই, কিন্তু আপনি যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। যেটা বলছো সেটা ভেবে বলছো তো? থামো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোমাদের শাস্তি হিসাবে আমার এক দাগে যতটা জমি আছে ততটা বিনা পারিশ্রমিকে কুবি দিবে, আর তা যদি না করো তাহলে 5,000 টাকা জরিমানা হবে। ঠিক আছে, তাই করে দেব। ঠিক আছে, তাহলে তোমরা কাজ শুরু করো।
কি হলো, অনেক রাত হয়ে গেছে, তুমি খাবে না? না, আমার খিদে নেই। আমি জানি আজকে ঘটনার জন্য তুমি রেগে আছো, তাই খাবার খাচ্ছ না। আসলে আমি কি হলো? ও কিছু না। কিছু না বললে হবে? দেখে তোমার হাতটা। এ কি, তুমি কাঁদছো? কাঁদবো না তো কি করবো? এইসব তো আমার জন্য হয়েছে। আমার বকমের জন্য তুমি এত ব্যথা পেয়েছো। সুমনা, মানুষ গরিব হলে কি এইভাবে কষ্ট ব্যথা পেতে হয়? কে বলেছে আমি ব্যথা পেয়েছি? আমি যতটুকু হাতে ব্যথা না পেয়েছি তার থেকেও খুশি হয়েছি তোমার চোখের পানি দেখে। যে এটা ভেবে মানুষ থেকে কতটা ভালোবাসলে একজনের কষ্ট দেখে আর একজনের চোখে পানি আসে। মানে? থাক, ও তুমি বুঝবে না। অত শত না বুঝলেও আমি এটা বুঝি, এইসবের জন্য আমার ভাগ্য দায়ী। ভাবো কেন? কারণ হলো আমরা গরিব বলে আমাদের সাথে আজ এত কিছু ঘটছে। বলো, আমরা যদি ওই মোড়ল সাহেব, শাহিন চাচা, ওদের মতন বড় লোক হতাম, ওদের মতন যদি টাকা পয়সা থাকতো, তাহলে তোর আমি দিন মজুরি খাটতে যেতাম না। আর না গেলে এই ভুলের মাসুল হিসাবে তোমাকে শাস্তি পেতে হতো না। আর শাস্তি না পেলে তুমি ব্যথাও পেতে না। বাবা, তোমার এত বুদ্ধি কে বলেছে? তুমি বোকা। তাই না? তুমি একটু বসো, তোমার জন্য আমি মলম নিয়ে আসি। এবার দেখবে তোমার ব্যথাটা আগের থেকে অনেক কমে যাবে। তাই না? ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, এখন তুমি শুয়ে পড়ো। কাল সকালে আবার অনেক কাজ আছে। ঠিক আছে। কত কষ্ট করে সবাইকে বলে কাজটা খুঁজে দিলাম, সে কাজটাও ঠিক মতো করতে পারলি না। আব্বা, ছাড়ুন তো এসব কথা। যা হওয়ার তা তো হয়ে গেছে। এসব কথা বলে আর কি কোনো লাভ আছে? বৌমা তো ঠিকই বলেছে। ভালো, তোমরা যা খুশি তাই করো, আমি আর কিছু বলবো না।